যাকে বলা হতো সালেহ আল মুয়াজ্জিন। এই মুয়াজ্জিন 40 বছর পর্যন্ত আযান দিয়েছিল। তো 40 বছর পর্যন্ত আযান দেওয়া কোনো চারটিখানি ব্যাপার নয়। কেউ যদি আল্লাহ তাআলার জন্য একেবারে খালেস নিয়তে কিছুকাল আযান দেয়, তাহলে এই ব্যক্তির চেয়ে উত্তম ফজিলতের আর কে হতে পারে? কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার গর্দানটাকে একটু উঁচু করে দেবেন, দুনিয়ার সবাই দেখেই চিনতে পারবে যে এই ব্যক্তি মুয়াজ্জিন ছিল। এমনকি কোরআনের যে আয়াত ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে উত্তম কে হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়? এই আয়াতের তাফসীরে অনেক মুফাসসিরগণ বলেছেন এখানে মুয়াজ্জিন উদ্দেশ্য। কারণ মুয়াজ্জিন দিনে 5 বার মানুষকে কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। এই সালেহ আল মুয়াজ্জিন দীর্ঘ 40 বছর পর্যন্ত আযান দিয়েছে, বয়সও মুরব্বী হয়ে গিয়েছে, সকলে তাকে এক নামে চেনে, শ্রদ্ধার চোখে দেখে। কিন্তু এই যে ভয়াবহ একটা ফিতনা, এই ফিতনার ব্যাপারে তার সতর্কতা যতটুকু থাকা দরকার ছিল তার চেয়ে কিছুটা হলেও কম ছিল।